আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো বিনিয়োগ নিয়ে। আমাদের দেশে বিনিয়োগ আসতেছে না। ইন্টারিম সরকারের সময় আসে নাই, এখনো আসে নাই। এই বিনিয়োগ আসা দিনকে দিন একটা কঠিন হয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা সবসময় তার বিনিয়োগের ঝুঁকি নিয়ে চিন্তা করে। যে সমস্ত জায়গায় বিনিয়োগের ঝুঁকি থাকে সে সমস্ত জায়গায় কেউ বিনিয়োগ করতে চায় না। বিনিয়োগের সবচেয়ে বড় শর্ত হইল গণতন্ত্র, আইনের শাসন থাকতে হবে। বাংলাদেশে এই দুইটাই এই মুহূর্তে অনুপস্থিত। ইন্টারিম সরকারের সময় গণতন্ত্রও ছিল না, আইনের শাসন ছিল না, মফ ছিল। এখনও ঠিক তাই, এখনও ঠিকই অবস্থায় আছে। এই সরকার আইনের প্রয়োগের, আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করতে পারে নাই। সেটা দেখা গেছে সরকারের 100 দিনে 605 জন হত্যার শিকার হয়েছে। এগুলো অনেক কিছুই দেখা যাচ্ছে। তো এটা কিন্তু একটা ভীতির কারণ। বিনিয়োগ কিন্তু আসবে না, এই অবস্থা থাকলে আসবে না। তারপরে দেখেন, এটা না হয় দেখলাম মানুষ করে, মপ করতেছে, এরা করতেছে। এখন আমরা রাষ্ট্রীয়ভাবে কি করতেছি, এইটার বার্তা কিন্তু খুব চরম বার্তা। আমরা আগে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের বিরুদ্ধে বলেন, পুলিশ হত্যার বিরুদ্ধে বলেন, কিছু মামলা গিয়েছিল ট্রায়াল কোর্টে। মামলাগুলো গ্রহণ করা হয় নাই। সম্প্রতি একটা মামলা দেখলাম খারিজ করে দিছে। আবার কিছু রিটও হয়েছিল, রিটগুলো সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। এইটা কিন্তু ভালো বার্তা না, বহির্বিশ্বে ভালো বার্তা না। যারা বিনিয়োগ করবে তারা এই জিনিসগুলো চিন্তা করে যে এখানে এই দেশে আইনের শাসন আছে কিনা এবং ন্যায় বিচার পাওয়ার সুযোগ আছে কিনা। একজন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে আদালতে গেছে, হিয়ারিং না করে, শুনানি না করেই যদি সেটাকে সরাসরি খারিজ করে দেওয়া যায়, তাহলে সে দেশে তো আর বিচার, ন্যায় বিচার কি, বিচারই নাই। সে দেশে বিচারই নাই। তো এই বিচারহীন একটা দেশে কিভাবে আপনি বিনিয়োগ আশা করতে পারেন? তা আমাদের দেশে কিন্তু বেকারত্ব হু হু করে বেড়ে যাবে, কোনো বিনিয়োগ আসবে না। বিনিয়োগ তো আসতেছে না। তারপরে দেখেন ঈদের ছুটি পরে দেখেন যে মুসলিম ডেনিম একটা আছে, 1086 জন কর্মচারী ছাঁটাই করছে। আরও অনেক শিল্প প্রতিষ্ঠান নাকি বন্ধ হয়ে যাবে। তাহলে দেশের অবস্থাটা কি? দেশের দেশের যারা ব্যবসায়ী, তাদেরই একটা ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে। তারাই আর ব্যবসা করতে চাচ্ছে না। চাঁদাবাজি বলেন, মব বলেন, আইনে কোথাও তো প্রতিকার নাই, কোথাও প্রতিকার নাই। আপনি বিচার নিয়ে যাবেন, বিচার নেয় না, এটা তো প্রুফ। বিচার যদি না নেয় তাহলে এর যাতে তো তার দুঃখজনক কিছু নেই। আপনি ক্ষতিগ্রস্তই তো বিচারের জন্য যায়। সেটা যদি আপনি বিচার আমলে না নেন, এটা হিয়ারিং যদি না করেন, প্রক্রিয়া যদি শুরু না করেন, তাহলে এটা কিভাবে চলবে? মানুষ তো অস্থির হয়ে যাচ্ছে, আর বহির্বিশ্বে এগুলো দেখবে। কোনো দিনই বিনিয়োগ আসবে না। আমাদের এখনই সতর্ক হওয়া দরকার, এই অবস্থাগুলোর উন্নতি করা দরকার। বিনিয়োগ আনতে হলে এই অবস্থাগুলো উন্নতি করা দরকার। আর দেশে যদি অস্থিতিশীল থাকে, দেশে যাদের হাতে টাকা আছে তারাই তো বিনিয়োগ করবে না। ব্যাংকগুলো তো লোন দিতে পারবে না, উদ্যোক্তারা লোনের জন্য যাবে না, এরকম একটা আনরেস্ট সিচুয়েশনে। কাজে এটাকে টপ প্রায়োরিটি দিতে হবে। 1 নম্বর প্রায়োরিটি দিয়ে এই ব্যবস্থাটা করতে হবে, আইনের শাসন এস্টাবলিশ করতে হবে। আর কেন বিচারকরা এই মামলা খারিজ করে দিচ্ছে, মামলা নিচ্ছে না, এটা এটা হতাশার কথা। জনগণ এটা কিভাবে কি চিন্তা করবে আমি এটা বুঝে উঠতে পারতেছি না। এটা তো দেশের মানুষ, তাই বাইরের মানুষ তো আর আসবেই না। এই অবস্থা, এত দৈন্যতা থাকলে বাইরের মানুষ আর আসবে না টাকা নিয়ে ব্যবসা করতে। তাই তৃণমূল পার্টি চায়, বাংলাদেশ তৃণমূল পার্টি চায় অ্যাটলিস্ট বিচারটা থাকুক। কেউ যদি প্রতিকারে আশায় যায়, অন্তত হিয়ারিংটা হোক, মামলাটা রুজু হোক, হিয়ারিংটা হোক। মিথ্যা মামলা তো অনেক হচ্ছে, মব করে পুলিশের হাতে তুলে দিচ্ছে, ওগুলো তো মিথ্যা মামলা হয়ে যাচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়ে যাচ্ছে, এগুলো এত হচ্ছে। আর যারা জেনুইন ক্ষতিগ্রস্ত প্রতিকারের জন্য যাচ্ছে তারা পাচ্ছে না কেন? এদিকে নজর দিতে হবে।
যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।